আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আমাদের এখানে সৌদি আরবে আজকে সেহরি খাবো, কালকে থেকে রোজা। আমি অনেক অনেক খুশি, তো সেটা আপনাদেরকে বলেছি। আর এই যে সৌদি আরবে দেখেন মাত্র 3টা বেগুন, এই যে এই 3টা বেগুন 4 টাকা। দেখাই আপনাদের, এই যে 4 রিয়াল, মানে সব এই তিনটা তিনটা কতটুকু হবে? হাফ কেজি আনি একটু বেশি হবে। তো সব জায়গায় এই রোজার সময় সব কিছুর দাম অনেক বেড়ে যায়। এক প্যাকেটে নিয়ে আসে অনেকগুলা থাকে, প্রায় কতটুকু থাকে আমি জানি না, 10 টাকা করে নিয়ে আসে। আর আজকে 3টা বেগুন 4 টাকা। তো বাংলাদেশে আমরা এই রোজার সময় এই বেগুনের অনেক দাম থাকে। আমরা এত সুন্দর বেগুনগুলা ইফতারির সময় চপ ভাজি, যেটা বেগুন চপ, আরও নানা সময় খাই, কিন্তু এই ইফতারের রোজার মাছটা বেশি চলে, এটা ভালো হয়। আর এখানে এরা ছোট ছোট করে কেটে গেলার ভিতরে ভাজা ভাজা করবে, ছোট ছোট করে কেটে, যেটা আমরা বাংলাদেশে ছোট ছোট করে কেটে কেটে আলুর সঙ্গে ভেজে খাই, তরকারি, ভাজা তরকারি। আর এরা ওইটা দিয়ে এখানে যে বলে ফতায়ার বানাবে। এই 3টা বেগুন 4 টাকা। 4 টাকা বাংলাদেশে 3 4 12 120 টাকা। না, কয় টাকা হয়? 4 30 এখন কত? তো বাংলাদেশের এটা হিসাবে করতে গেলে 3 4 12, যদি আমরা 30 টাকা করেও ধরি, রেট 30-এর বেশি, মনে হয় 32-এর বেশি। তো যদি এটা ধরি 120 টাকা, 20 টাকা 3টা বেগুন, 120 টাকা এই বাংলাদেশের মানে টাকা। এই 3টা বেগুন 120 টাকা, আর এখানে 4 টাকা। 120 টাকার বেশি হয়, কিন্তু 30 টাকা এরকম হবে মনে হয়। কত করে রেট যাচ্ছে আমি সঠিক জানি না। তো রোজার মাসে সব কিছুর দাম বেশি হয়। আমাদের বাড়িতে বেগুন বিক্রি করছে কালকে 50 টাকা, আর আজকে হলো 120 টাকা কেজি। কালকে 50 টাকা কেজি ছিল, আমার বাসার লোক বললো আর কি, আমার মেয়ে বললো। তো রোজার মাসে সব কিছু একটা সিস্টেম বুঝে করতে পারলে সব কিছুর একটা দাম পাওয়া যায়। তো আল্লাহ বরকতি মাস, সব কিছুরই বরকত দেয়। তো এগুলো দেখে বেগুন চপ ভাজার কথা মনে হচ্ছে। এখানে তো আর ওইগুলো পাবো না, পাওয়া যায় হয়তো, সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমি তো আর পাচ্ছি না। আমি তো আর বাইরে যেতে পারি না। আর বেসমকে কি বলে আমি সেটা এখানে জানি না, হয়তো দেখলে এনে দিতে পারে, কিন্তু অত ব্যস্ততার ভিতরে ইফতারি করা হয় আজানেরও অনেক পরে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে, সময় পায় না, এত ব্যস্ত থাকে। দুপুর 1টার সময় ঘুম থেকে উঠবো, ভোর 6টায় ঘুমাবো। কত রোজাই 6টার সময় ঘুমিয়ে আসি, আর 1টার সময় উঠেছি, আর ঘুম নেই সারাদিনের ভিতরে। দুপুর 1টা থেকে রাত, মানে সারা রাত জেগে থাকতে হয়। এই হলো, মানে রান্না না থাকলেও মুরব্বির কাছে বসায় রাখে, মুরব্বিকে ওষুধ খাই আমার রুমে আসতে হয়। তো এই হলো আমার ডিউটি। অনেক কষ্ট, রোজার মাসে অনেক কষ্ট হয়। এই মানে এটা দেখে রোজার কথা, তো মায়ের কথা মনে পড়ছে, ফ্যামিলির কথা মনে পড়ছে, সবাইকে রেখে রোজা করব। এই মাসটাও মানে এবার দিয়ে 3টা রমজান আমার যাবে আর কি। তো জানি না এই রমজানটা গেলে পরবর্তী রমজানটা আমার সবার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে করা হবে নাকি আমি জানি না, উপর আল্লাহ তাআলা জানে। এটাই আর কি, খুব খারাপ লাগছে। বাড়িতে সবাইকে রেখে 3টা রমজান চলে যাবে, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, সবার আশা পূরণ হয়। যে আশা নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছে তাদের সবার যেন আশা পূরণ হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।